বাহারি রান্নায় সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো দেখো, আজকের জন্মাষ্টমীর সকালবেলা আমি সকাল সকাল স্নান সেরে গোপালদেরকে সেবা দিয়ে আমি আমার ভোগ রান্নার আয়োজন শুরু করছি। তো দেখো, এখানে সব সবজি কেনা হয়ে গেছে, সেগুলোকে আমি ভালোভাবে বার করে নিচ্ছি, ধুয়ে নেব এবার। তো এই যে সবজিগুলোকে রেডি করে রেখেছি, সবকিছু রেডি করা, বাসন কোসন সবকিছু রেডি করে রেখে দিয়েছি গোপালের। আর এদিকে রয়েছে উনান। তো এই উনানে শুধুমাত্র গোপালেরই রান্না হয়। তো এখানে আমি জয় গোপাল বললে শুরু করছি আমার গোপালের ভোগ রান্না। প্রথমে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি পরপর করে, কারণ পরপর সবজিগুলো কাটা থাকলে আমার রান্না করতে খুব সুবিধা হবে। তো দেখো, আমি এখানে ভাজার সবজিগুলো আগে কাটছি, তারপর তরি তরকারি যেগুলো হবে পরপর কাটবো। এই যে এটা আমার ছোট্ট একটা গোপাল, আমার ছেলে। তো ও আমাকে প্রচুর হেল্প করে। ও জানে ওর মাম্মাম একা, ও যতটা পারার ততটাই আমাকে চেষ্টা করে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো মনের মানুষ হয়। এদিকে আমি উনানকেও প্রণাম জানিয়ে নিলাম, যাকে ছাড়া আমার কাজটি অসম্পূর্ণ। উনি আমাকে আজকে হেল্প করবেন আমার গোপালের সেবা দেওয়ার ভোগ রান্না করতে। তো যাই হোক, এইদিকে আমি ক্ষীর বসিয়ে দিলাম প্রথমে, আর এদিকে আমি তাল কাটতে বসে গেছি। আমার ছেলেও এই যে তাল কাটার হেল্প করছে। যাই হোক, ক্ষীর একদিকে হচ্ছে আর একদিকে আমি তাল কাটছি। তো দুদিকেই আমি কাজ করছি। কিন্তু আচ্ছা, তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে দিদিভাই তুমি কিভাবে এত কম সময়ের মধ্যে এত কিছু রান্না করতে পারো। প্রথম কথা বলে দিই যে এটা একটি সিক্রেট, যে আমি প্রথমে ক্ষীরটা বসিয়ে নিই, সেটা অনেকটা সময় লাগে, এদিকে আমি অনেকগুলো কাজ এগিয়ে নিই। ক্ষীর হতে হতে আমার তাল কাটা হয়ে গেছে, আদার্স অনেক কাজ হয়ে গেছে। ওদিকে আমি আবার পায়েস বসিয়ে দিয়ে এসেছি, এখানে আমি নারকেল কুড়ছি। তো আমি একভাবে বসে থাকি না উনানের কাছে, আমি কিছু রান্না বসিয়ে দিয়ে অন্য কিছু কাজ করতে থাকি সব সময়। তো প্রথমে আমি দুধের আইটেমগুলো করি তার জন্য, কারণ এদিকে আমার সবজিগুলো কাটা হয়ে যাবে, আদার্স কাজগুলো হয়ে যাবে। তো এই দেখো, পায়েস আমার হয়ে গেছে, ওদিকে আমার সবজি কাটা সব হয়ে গেছে এর ফাঁকে। তো এই যে নারকেল ছাই মারছি, নাড়ু করব। তো আমি আগের থেকে কোনো নারকেল নাড়ু বানিয়ে রাখি না, আমি দিনের দিনই নারকেল নাড়ু বানিয়ে রাখি। তো এই দেখো, আমি সেদিনকেই নারকেল নাড়ু বানাচ্ছিলাম। গোপালের নাম করে সবকিছু করলে সময় মতো সবই সম্ভব হয়। এদিকে আমি সুজি ভাজছি, এরপর সিমাই করেছি। যাই হোক, এবার চলো ভাজার কিছু ভিডিও তোমাদের দেখিয়ে নিই, পরে কথা বলছি। সবার শেষে আমি লুচিটা ভাজছি। লুচিটাকে আগে বেলে নিয়েছিলাম, তালের লুচি বলো নর্মাল লুচি বলো, তারপর আমি ভেজে নিচ্ছি যে তেলটা ছিল। আর সবশেষে যে তেলটা পড়ে থাকবে সেটাতে আমি পটলটা ভাজলাম, নালে তেলটা কালো হয়ে যেত। যাই হোক, তরি তরকারি সব কমপ্লিট, সব রান্না কমপ্লিট করে আমি সেজে গুজে বসে পড়েছি। আমার ছেলেকেও সাজিয়েছি, এবার আমার গোপালদেরকে সাজাবো। তো দেখো, আমার গোপাল সোনাদের এই ড্রেসগুলো আমি এবছর কিনেছি। তোমরা জানিও যে আমার গোপালদেরকে কিরকম দেখতে লাগছে। এই দেখো আমার গোপালের ড্রেসটা। আর এইদিকে রয়েছে আমার একটা ছোট্ট গোপাল। তো এটাও আমার ছেলের খুব ফেভারিট গোপাল, কারণ ও বড় গোপালকে কোলে নিতে পারে না, অনেকটা ওয়েটে ভারী। তো ছোট গোপালের ও সবকিছু সেবা করে, ড্রেস পরায়। যাই হোক, আমি সিংহাসনের মধ্যে আসন পাতা ছিল গোপালের, তাতে আমি বসিয়ে দিলাম, সুন্দর করে মালা পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। তো যাই হোক, এবার আমি আসল কথায় আসি। তোমাদের কিছু কিছু কোয়েশ্চেনের অ্যান্সার আজকে আমি দেব। প্রথম কথা হচ্ছে, তোমরা আমাকে জিজ্ঞেস করো দিদি ভাই এত কম সময়ের মধ্যে কিভাবে 56 ভোগের তুমি আয়োজন করতে পারো। প্রথমেই বলে নিই, আমি পাট করে কিছু কাজ ভাগ করে নিই। যেমন আমি দুধের আইটেমগুলো করতে করতে এদিকে আমি সবজি কাটা বলো বা আমার ময়দা মাখা বলো, তালের লুচি বানানোর যে ময়দা মাখা, এগুলো আমি কমপ্লিট করতে থাকি। তারপরে ওগুলো হবার পরে আমি সবজির আনাজগুলো কেটে নিই, তারপর তরকারিগুলো বসিয়ে দিয়ে আমি আদার্স কাজ করি, লাস্টে আমি ভাজাগুলো করি। এইভাবে পাট করে ভাগ করে রান্না করলে খুব কম সময়ের মধ্যে তোমরাও পারবে সবাই
রান্না করতে। তো এটা একটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমি কি দিয়ে রান্না করি। প্রথম কথা সাদা তেল দিয়ে আমি করি, আর দ্বিতীয়ত সিন্ধক লবণ দিয়ে করি, আর কোনো রকম হলুদ ইউজ করি না। আর থার্ড প্রশ্ন হচ্ছে আমি একবার শোলার পাতায় খেতে দিয়েছিলাম বলে তোমরা অনেকে কমেন্টে বলেছিলে, তো না, সেটা আমার ভুল ছিল অবশ্যই। আমি তারপর থেকে চেষ্টা করি মাটির থালায় খেতে দিতে, আর কলা পাতা বিছিয়ে আমি মাটির থালাতেই খেতে দিয়েছি, কারণ আমি শুধু মেঝেতে খেতে দিতে পছন্দ করি না। যাই হোক, তোমাদের প্রশ্নের উত্তর আশা করছি আমি সব দিলাম। এরপর যদি তোমাদের আরো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি পরের বছর আবার তোমাদের এই নিয়ে কিছু রিপ্লাই দেব। তো যাই হোক, তোমরা দেখো আমার ডেকোরেশনটা কেমন হয়েছে। আমি সুন্দরভাবে গোপালকে সাজিয়ে দিয়েছি। পিছনে একটা যে দোলনা দেখছো সেটাও কিন্তু হ্যান্ডমেড দোলনা, আমার হাজবেন্ড বানিয়েছিল। তো সবকিছুটাই সুন্দরভাবে পরিপাটি করে গোছানো হয়ে গেছে। তো এই যে দেখো পরপর আমার ভোগগুলো সাজিয়েছি, যেরকম ভাবে আমরা বাচ্চা ছেলেদের খেতে দিই ঠিক সেরকম ভাবেই আমি আমার গপুদেরকেও সুন্দরভাবে সাজিয়ে পরিপাটি করে খেতে দিয়েছি। সেও তো একটা ছোট্ট বাচ্চা। যাই হোক, দেখো গোপালকে খুব সুন্দর দেখতে লাগছে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে গোপালকে কেমন লাগছে। জয় গোপাল সবাই বলতে ভুলো না। আর আমি প্রত্যেক বছর চেষ্টা করি 56 ভোগ বানানোর। কেন জানি না আমার গোপালের জন্মাষ্টমীর দিনে আমার মন ছটপট করে যতক্ষণ না আমি তাকে 56 ভোগ করে খাওয়াই। তো এই সব গেল। এবার আমার গোপাল অনেকক্ষণ ধরে বসেছিল, কারণ ওর জল তেষ্টা পেয়েছে। আমি কেন জানি না বুঝতে পারি যে আমার গোপালের মুখ শুকনো হয়ে যাচ্ছে। তো এই যে আমি জল খাইয়ে দিলাম ওকে, এবার প্রণাম করলাম। তো চলো আমি এবার তোমাদের সাথে শেয়ার করব আমি কি কি ভোগের রান্না করেছিলাম, কারণ এটা তোমরা অনেকেই অনেকভাবে আমাকে জিজ্ঞেস করেছিলে। তো আমাকে ক্ষমা করো, মানুষ মাত্রই ভুল হয়। তো এই শুরু করলাম গোপালের ভোগ বলা। তো এখানে রয়েছে তালের লুচি, এখানে রয়েছে নর্মাল যে লুচি হয় সেটা, এখানে একটা মাজা দিয়েছি, জল দিয়েছি, 5 রকমের ফল দিয়েছি। যেহেতু ফলটা আমি কাউন্টে একটাই ধরেছি, নাহলে 60 রকম হয়ে যেত। যাই হোক, 5 রকম ফল সাজিয়ে দিয়েছি। এদিকে রয়েছে মিষ্টি দই, কলা, তো এইদিকে রয়েছে আলু ভাজা, আমসত্ত্ব, আর তারপরে রয়েছে ফুলকপি ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কাঁচকলা ভাজা, কাগরোল ভাজা, ওল ভাজা, গাজর ভাজা, ওদিকে রয়েছে তোমার নাড়ু, সিমাই, পায়েস, সুজি, আর এদিকে রয়েছে চাল কড়াই ভাজা। তো এইদিকে কমপ্লিট হয়ে গেল। এবার এদিকে রয়েছে তোমার কুমড়ো ভাজা, একটা তরকারি, আলুর একটা গোলমরিচ দিয়ে একটা ভাজা, তো এটা রয়েছে ফুলকপির রোস্ট, এটা রয়েছে বরবটি ভাজা, আরো 3 রকমের রয়েছে তরকারি, ক্ষীর, তালের ক্ষীর, এদিকে রয়েছে পঞ্চ ব্যঞ্জনের সব রকম রান্না, সিমাই, আর এদিকে রয়েছে সুজি, এদিকে তাল, এদিকে পায়েস, এদিকে তালের ক্ষীর, এদিকে রয়েছে বাতাসা, এদিকে লজেন্স, আর এদিকে রয়েছে মালপোয়া, এদিকে রয়েছে সব রকমের মানে নাড়ু, আর এদিকে রয়েছে একটু দুধ দিয়েছিলাম, পায়েস দিয়েছিলাম, অমৃতি দিয়েছিলাম, এদিকে রয়েছে তিলের নাড়ু, তো এটা পায়েস, এদিকে ননি রয়েছে, মাখন রয়েছে, আর রয়েছে মধু, আর এদিকে রয়েছে সব মিষ্টির আইটেমগুলো। তো দেখো মোটামুটি আশা করছি তোমাদের বলতে পেরেছি। তো তোমরা যদি কিছু ভুল বলে থাকি বা কিছু ভুল রান্না করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখো, আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি পরের বছর সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি সন্ধ্যা আরতি করছি, কারণ আমার গোপাল এবার খাবে, আর সেই জন্য আমি আরতি করে আমার গোপালকে আহ্বান জানাচ্ছি খাওয়ার জন্য। তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো, আমার পাশে থেকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাকে জানিও আর কি কি ধরনের ভিডিও তোমাদের পছন্দ। আপাতত এখন টাটা, পরের ভিডিও দেখা হচ্ছে।